আমি সঞ্চিতা, এসির ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আজ খুব ভোরভোরই উঠে পড়েছি। এখন আমি একটা জায়গায় যাব, চলুন এখন যাওয়া যাক সেখানে। এখন চলে এসেছি মেজর পার্কে। এটি দুর্গাপুরের এজনে, এটাকে এজন পার্কও বলে। এখন মর্নিং ওয়ার্কের জন্য আজকে চলে এসেছি। এমনিতে আমি ছাদেই একটু হাঁটাহাঁটি করে নিই সকালে, আর যোগা করি, প্রাণায়াম করি, কিন্তু আজকেই খুব ইচ্ছে হলো একটু পার্কে যেতে, তাই পার্কে চলে এসেছি মর্নিং ওয়ার্কের জন্য। দেখুন কি সুন্দর পাখি ডাকছে, আর পরিবেশটা ভীষণ ভালো। পোহা বানানোর প্রস্তুতি চলছে। আজকে ব্রেকফাস্টে পোহা বানিয়ে নেব। এখন সেই পোহা বানানোর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টস, সেগুলো আমি এখন কেটে নিচ্ছি। ব্রেকফাস্ট আমি এমনিতেই একটু হেলদি খাবার খাওয়ারই চেষ্টা করি। প্রতিদিন হয়তো বানানো হয়ে ওঠে না। ছেলে দুজন মিলে ব্রেকফাস্ট করে নেব। দুজনের ব্রেকফাস্ট রেডি। ডেকে নিচ্ছি ছেলেকে। আজকে এই লাউটা দিয়ে পোস্ত বানাবো। ছেলেটা একদমই পোস্ত খেতে পায় না, সেজন্য একটু বেশি বেশি করেই এখন পোস্ত বানাচ্ছি। পোস্ত প্রচুর দাম, কিন্তু মাসের বাজারে অনেকটাই পোস্ত নিয়ে এসেছি। ছেলে আসবে সে তার জন্য, আর ভীষণ সামার ফ্রেন্ডলিও। এই গরমে লাউ শুক্তুনি, লাউ পোস্ত, লাউ দিয়ে ডাল সবই ভালো লাগে। আবার এই লাউয়ের খোসাটা দিয়েও একটা ভাজা বানানো যায়। আর এখন সবজির এত দাম হয়েছে, কালকে জিজ্ঞেস করলাম ভিন্ডি, বলছে 100 টাকা কিলো ভিন্ডি। হঠাৎ করে কেন সবজির এত দাম বেড়ে গেছে জানি না। কাপড়গুলো ছাদ থেকে তার থেকে তুলে 3 তলার রুমে রেখে চলে যায়। 3 তলার রুমটা আমার এখন স্টোর রুম হয়ে গেছে। আল্লাহ টাল্লা যত সব বালিশ, বাড়তি বালিশ, বিছানা, সমস্ত কিছু এই রুমে। নিচের তলাতে একটা ছোট স্টোর রুম মতো ছিল, কিন্তু সেখানে তো এখন ভাড়া থাকে, ভাড়া দিয়ে দিয়েছি, সেজন্য তো ওগুলো আর ব্যবহার করতে পারি না। স্নান টান করে আমি এখন কিন্ডেলে সতীনাথ ভাদুড়ীর একটি বই পড়ছি, জাগরি। ভীষণ ভালো লাগছে বইটা পড়তে, উঠতেই ইচ্ছে যাচ্ছে না বইটা ছেড়ে। কিন্তু খাবারও সময় হয়ে গেছে, এখন দুপুরের খাবারও খেতে হবে। তারপর আমি এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমি ফিরে আসছি। আবার একটু বেরোতে হবে, এখন যাই নিচে চলে যায়। ডিমটা নেবো, এখান থেকে ডিমটা নেব একবারে, এক প্লেট ডিম নেবো আর আলু পেঁয়াজ নেবো। ডিমের দোকানে একটা ডিম দেবেন তো। কত করে এক ট্রে? আচ্ছা, এখন এখানে চলে এসছে একটা ফাস্ট ফুডের দোকান, চলে এসছে একটুখানি খাবার কিনে বাড়িতে নিয়ে যাব। এখানে ড্রাগন চিকেন খেতে ভীষণ খেতে ভালোবাসে। দিয়ে দে, নে, হবে তো আইসক্রিম? যা। বাজার থেকে এসে চুপ করে বসেই আছি, চেঞ্জ করতে আর ইচ্ছে যাচ্ছে না। উঠি এরপর চেঞ্জ করবো, একটু পরে ডিনার করে নেব। ছেলেটা কয়েকদিন হলো এসেছে, এত ফাঁকিবাজ হয়ে গেছি। প্রতিদিন সন্ধ্যেবেলাতেই মনে হচ্ছে বাইরেতেই খাবার কিনে নিয়ে চলে আসে। এমনিতে বাইরে খাবার একা থাকলে আর যায় না, খায়ও না, আমার খাওয়া চলেও না। কিন্তু এই ছেলেটা এসছে এখন প্রতিদিনই মনে হচ্ছে যায়, আর বাড়িতেই সব কিনে নিয়ে চলে আসে। আর ও তো সাউথে থাকে, সাউথে সবসময়
মানে আমাদের বাঙালিদের মধ্যে যে মানে যে ধরনের খাবারগুলো, ঠিক ওদের টেস্টটা আলাদা, ওদের চিকেনের টেস্ট, সবের টেস্টই আলাদা। মানে বাড়ির খাবারের মতো বা এইখানে রেস্টুরেন্টের খাবারের মতো ওখানে খাবারের তো আর স্বাদ হয় না। এখন আমি ডিনার করার জন্য বসে গেছি। গুড নাইট, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব